হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে আমরা জিকের 94 নাম্বার ক্লাস করব এবং এর আগে 93টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং আজকে 2019 মিসলেনিয়াসের একটি পেপার নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসটি সম্পূর্ণ দেখতে থাকো এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুসারে কি প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয়? একক নাগরিকত্ব, দ্বৈত নাগরিকত্ব, রাজ্য ও রাষ্ট্রের দুই নাগরিকত্ব, বিবিধ নাগরিকত্ব। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে 1 নম্বর প্রশ্নের জন্য? একক নাগরিকত্ব। ভারতীয় সংবিধান অনুসারে একক নাগরিকত্ব প্রদান করা হয়। এর পাশাপাশি মনে রাখবে যে সংবিধান গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর। মনে রাখবে সংবিধান গৃহীত হয় 1949 সালে 26শে নভেম্বর এবং কার্যকর হয় কবে? কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি। তাহলে গৃহীত হয় হবে কবে? গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর এবং কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি। নেক্সট প্রশ্ন, সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হয় কারণ অণুগুলির নির্দিষ্ট আয়তন আছে, অণুগুলির বিক্ষিপ্তভাবে ছুটে বেড়ায়, অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে, অণুগুলি গোলাকার। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে ফল পাকানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? ইথিলিন, মিথেন, ক্লোরিন গ্যাস, আইসোপ্রোপাইল অ্যালকোহল। যা 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিম্নলিখিতগুলির মধ্যে ফল পাকানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? ইথিলিন। ফল পাকানোর জন্য ব্যবহার করা হয় ইথিলিন। 4 নম্বর প্রশ্ন, বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল? মাইসোর, আইহোল, হাম্পি, কাঞ্চিপুরম। সকলেই অ্যান্সার করতে থাকো। বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল? হাম্পি। হাম্পি ছিল বিজয়নগর রাজ্যের রাজধানী। এবং এখানে মনে রাখবে হাম্পি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। তুঙ্গভদ্রা নদীর তীরে। কাঞ্চিপুরম মনে রাখবে এখানে কাঞ্চিপুরম হলো প্রথম নরসিংহ বর্মনের রাজধানী ছিল। প্রথম নরসিংহ বর্মনের রাজধানী ছিল কাঞ্চিপুরম এবং প্রথম নরসিংহ বর্মন হল পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট। মনে রাখবে পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিল প্রথম নরসিংহ বর্মন এবং পল্লব বংশের প্রতিষ্ঠাতা তাহলে কে? মনে রাখবে সিংহ বিষ্ণু। সিংহ বিষ্ণু হল পল্লব বংশের প্রতিষ্ঠাতা এবং শেষ সম্রাট মনে রাখবে এখানে অপরাজিত বর্মন। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোন নৃত্যশিল্পী সংশোধনাগারগুলির বাসিন্দাদের জন্য
যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন? অলকানন্দা রায়, মমতা শঙ্কর, সুতপা তালুকদার, অমিতা দত্ত। সকলেই অ্যান্সার করতে থাকো। এবং এই প্রশ্নগুলি 2019 মিসলেনিয়াসের আসা প্রশ্ন। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং প্রশ্নগুলি অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হলো অলকানন্দা রায়। তেজস্ক্রিয়তার এসআই একক কি? অ্যাম্পিয়ার, ভোল্ট, বেকারেল, কুরি। সকলেই অ্যান্সার করতে থাকো এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। তেজস্ক্রিয়তার এসআই একক কি? বেকারেল। তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকারেল। অ্যাম্পিয়ার মনে রাখবে এখানে তড়িৎ প্রবাহের একক। তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। নেক্সট প্রশ্ন, ঝুলন গোস্বামীর বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, তাপসী পান্নু, বিপাশা বাসু, অনুষ্কা শর্মা। সকলেই অ্যান্সার করতে থাকো। ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করেছে কে? অনুষ্কা শর্মা। ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করেছে অনুষ্কা শর্মা এবং সিনেমাটির নাম কি? সিনেমাটির নাম হলো চাকদা এক্সপ্রেস। নেক্সট প্রশ্ন, বলিউডের বিখ্যাত চলচ্চিত্র হায়দার কোন ইংরেজি নাটক থেকে অনুপ্রাণিত? আর্মস অ্যান্ড দ্য ম্যান, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, ওয়ার অ্যান্ড পিস, হ্যামলেট। সকলেই অ্যান্সার করতে থাকো। হ্যামলেট। সঠিক অ্যান্সারটি হলো হ্যামলেট। হ্যামলেট ইংরেজি নাটক থেকে হায়দার চলচ্চিত্রটি অনুপ্রাণিত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন অধিকারটি ভারতীয় সংবিধান অনুসারে আর মৌলিক অধিকার বলে গণ্য হয় না? শিক্ষার অধিকার, ধর্মীয় আচরণের অধিকার, সাম্যের অধিকার, সম্পত্তির অধিকার। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন অধিকারটি আর মৌলিক অধিকার বলে গণ্য হয় না? সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার মৌলিক অধিকার বলে গণ্য হয় না, এটি একটি এখন আইনি অধিকার। এবং এটি কততম সংশোধনীর মাধ্যমে সংশোধন করা হয়েছে? মনে রাখবে 44তম সংশোধনীর মাধ্যমে। 44তম সংশোধনীর মাধ্যমে এটি সংশোধন করা হয়েছে 1978 খ্রিস্টাব্দে। এছাড়া মনে রাখবে মৌলিক অধিকারের কথা পার্ট 3-তে বলা আছে। মৌলিক অধিকার পার্ট 3-তে বলা হয়েছে। মৌলিক কর্তব্য কত নম্বর পার্টে বলা হয়েছে? পার্ট 4A-তে। মৌলিক কর্তব্য পার্ট 4A-তে বলা হয়েছে মৌলিক কর্তব্যের কথা। নেক্সট প্রশ্ন, গ্রেটা থুনবার্গ কে? সুইডেনের নারীবাদী আন্দোলনের নেত্রী, সুইডেনের এক স্কুল পড়ুয়া যে পরিবেশ সংকট দূরীকরণে আন্দোলনরত, কিউবার এক সঙ্গীত শিল্পী যিনি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, এবং জর্জিয়ার এক স্কুল ছাত্রী যে সামাজিক ন্যায়ের জন্য লড়াই করেছে। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? গ্রেটা থুনবার্গ কে?
সঠিক অ্যান্সারটি হলো সুইডেনের এক স্কুল পড়ুয়া যে পরিবেশ সংকট দূরীকরণে আন্দোলনরত। নেক্সট প্রশ্ন, এখানে একটু বলে রাখি, আমাদের কাছে পঞ্চায়েত এক্সামের বাংলার জন্য ফুল সিলেবাসের পিডিএফ আছে। এটি পঞ্চায়েতের সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এবং এটির দাম রাখা হয়েছে 49 টাকা। অবশ্যই বিস্তারিত জানতে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। এগারো নম্বর প্রশ্ন, আনা বার্নাসের উপন্যাস মিল্কম্যান কি পুরস্কার লাভ করে? নোবেল পুরস্কার, পুলিৎজার পুরস্কার, ম্যান বুকার পুরস্কার, এডগার পুরস্কার। সকলেই অ্যান্সার করতে থাকো। ম্যান বুকার পুরস্কার, ম্যান বুকার পুরস্কার লাভ করেছিল। এবার ম্যান বুকার পুরস্কার মনে রাখবে এটি সাহিত্যে দেওয়া হয়। সেই সাথে মনে রাখবে পুলিৎজার পুরস্কার সাংবাদিকতা, সাহিত্যে দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন কোন শিল্পী? সরোজিনী নাইডু, আচার্য কৃপালানি, পিঙ্গলি ভেঙ্কাইয়া, সর্দার বল্লভভাই প্যাটেল। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া জাতীয় পতাকার রূপ দেন। সেই সাথে মনে রাখবে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হতো। মনে রাখবে ভারতের লৌহ মানব বলা হতো। এবং সরোজিনী নাইডু জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা। মনে রাখবে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা। তিনি কোথায় সভাপতিত্ব করেন? মনে রাখবে কানপুরে। কানপুরে সভাপতিত্ব করেন 1925 খ্রিস্টাব্দে। এবং জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা হলো অ্যানি বেসান্ত এবং প্রথম ভারতীয় মহিলা হলো সরোজিনী নাইডু। নেক্সট প্রশ্ন, কিডনির পরিস্রাবন ইউনিটকে বলে ইউরেটার, ইউরেথ্রা, নিউরন, নেফ্রন। সকলেই অ্যান্সার করতে থাকো। কিডনির পরিস্রাবন ইউনিটকে কি বলে? নেফ্রন। সঠিক অ্যান্সারটি হলো নেফ্রন। ভারতীয় সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী? আইনসভার সকল নির্বাচিত সদস্য, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি, ভারতের সকল নাগরিক। সকলেই অ্যান্সার করতে থাকো। ভারতীয় সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী? সঠিক অ্যান্সারটি হলো ভারতের সকল নাগরিক। দ্য ট্রায়াল বইটির রচয়িতাকে? মার্ক টোয়েন, ফ্রান্স কাফকা, জেমস জয়েস, আর্নেস্ট হেমিংওয়ে। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? ফ্রান্স কাফকা। সঠিক অ্যান্সারটি হলো ফ্রান্স কাফকা। শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জামগুলি রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতি হলো আর্থিং, ফিউজ ব্যবহার করা, স্টেবিলাইজারের ব্যবহার করা, বৈদ্যুতিন মিটার ব্যবহার করা। সকলেই অ্যান্সার করতে থাকো। শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে
গৃহ সরঞ্জামগুলি রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতি হলো কোনটি? ফিউজ ব্যবহার করা। সঠিক অ্যান্সারটি হলো ফিউজ ব্যবহার করা। 17 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে জড়িত? 17 নম্বর ধারা, 18 নম্বর ধারা, 19, 20 নম্বর ধারা। সতেরো নম্বর ধারা। 17 নম্বর ধারাতে বলা হয়েছে অস্পৃশ্যতা দূরীকরণের কথা। সেই সাথে মনে রাখবে 19 নম্বর ধারাতে কি বলা হয়েছে? বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা। মনে রাখবে বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা। 20 নম্বর ধারাও মনে রাখবে, এখানে দোষী সাব্যস্ত হওয়া ও শাস্তি প্রদত্ত হওয়া থেকে সুরক্ষা। তাহলে 17 নম্বর ধারাতে কি বলা হয়েছে? অস্পৃশ্যতা দূরীকরণের কথা। এবং 19 নম্বর ধারাতে বলা হয়েছে বাক স্বাধীনতা এবং স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা। এবং 20 নম্বর ধারাতে বলা হয়েছে দোষী সাব্যস্ত হওয়া ও শাস্তি প্রদত্ত হওয়া থেকে সুরক্ষা। নেক্সট প্রশ্ন, বিখ্যাত উপন্যাস পালামৌ কার রচনা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু, সমরেশ বসু। সকলেই অ্যান্সার করতে থাকো 18 নম্বর প্রশ্নের জন্য, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং এই প্রশ্নগুলি 2019 মিসলেনিয়াসে আসা প্রশ্ন। সঠিক অ্যান্সারটি হলো সঞ্জীব চট্টোপাধ্যায়। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিছু বইয়ের নাম মনে রাখবে, যেমন অপরাজিত, আরণ্যক, অশ্নি সংকেত, কালাপাহাড়। এগুলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি হল সাইট্রিক অ্যাসিড, ক্লোরোফিল, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। সকলেই অ্যান্সার করতে থাকো। উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি হলো কোনটি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। সঠিক অ্যান্সারটি হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। 20 নম্বর প্রশ্ন, নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র এবং কি তার উপজীবিকা? উপন্যাস গোরা, উপজীবিকা হলো ব্রাহ্মণ পুরোহিত। উপন্যাস ঘরে বাইরে, উপজীবিকা স্বদেশী নেতা। উপন্যাস যোগাযোগ, উপজীবিকা হলো শিক্ষক। এবং উপন্যাস শেষের কবিতা, উপজীবিকা হলো কবি। তাহলে কোনটি সঠিক হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হলো উপন্যাস শেষের কবিতা, উপজীবিকা হলো কবি। তাহলে নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের চরিত্র এবং তার উপজীবিকা হলো কবি। 21 নম্বর প্রশ্ন,
বেশিরভাগ গাছ নাইট্রোজেন শোষণ করে এই আকারে: প্রোটিন, নাইট্রেট ও নাইট্রাইট, ইউরিয়া, নাইট্রেট, নাইট্রাইট ও ইউরিয়া। সকলেই অ্যান্সার করতে থাকো। নাইট্রেট ও নাইট্রাইট। সঠিক অ্যান্সারটি হলো নাইট্রেট ও নাইট্রাইট। নিম্নোক্ত কোনটি একটি ছোট্ট মেয়ের কাহিনী? পলিয়ানা, রেবেকা, আনা কারেনিনা, জেন আইয়ার। সকলেই অ্যান্সার করতে থাকো। নিম্নের কোনটি একটি ছোট্ট মেয়ের কাহিনী? পলিয়ানা। সঠিক অ্যান্সারটি হলো পলিয়ানা। মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের সঙ্গে প্রথমে মিশ্রিত হয়? পেপসিন, সেলুলেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন। সকলেই অ্যান্সার করতে থাকো। মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের সঙ্গে প্রথম মিশ্রিত হয়? অ্যামাইলেজ। সঠিক অ্যান্সারটি হলো অ্যামাইলেজ। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? অইচ্ছত্র, শিশুপালগড়, বামনগাঁও, মোগলমারি। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? মোগলমারি। এটি কোথায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুরে। নেক্সট প্রশ্ন, পরিবেশ বদলের উপর অস্কারপ্রাপ্ত তথ্যচিত্র কোনটি? অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ, কোল্ড পারসুইট, নাইট অন আর্থ, দ্য রিভার ওয়াইল্ড। সকলেই অ্যান্সার করতে থাকো। পরিবেশ বদলের উপর অস্কারপ্রাপ্ত তথ্যচিত্র কোনটি? অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ। সঠিক অ্যান্সারটি হলো অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ। নেক্সট প্রশ্ন, সওয়া শের গেহু কোন লেখকের রচনা? প্রেমচন্দ, খুশবন্ত সিং, কমলেশ্বর, জয়শঙ্কর প্রসাদ। সঠিক অ্যান্সারটি হলো প্রেমচন্দ। সওয়া শের গেহু প্রেমচন্দের রচনা। এবং তার সর্বশ্রেষ্ঠ উপন্যাস মনে রাখবে গোদান। গোদান হলো সর্বশ্রেষ্ঠ উপন্যাস। এবার আরও কিছু বইয়ের নাম মনে রাখবে এখানে, যেমন খেয়াব ও খেয়াল, খাক পরোয়ানা, নির্মলা। এগুলি হলো প্রেমচন্দের লেখা বই। তার সাথে সাথে খুশবন্ত সিংয়ের কিছু বইয়ের নাম মনে রাখবে এখানে, যেমন দ্য এন্ড অফ ইন্ডিয়া, ট্রেন টু পাকিস্তান, ইন্দিরা গান্ধী রিটার্নস।
নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের 23তম ধারায় কি বলা হয়? ধর্মীয় জবরদস্তির নিষেধকরণ, মানুষ পাচার নিষেধকরণ, বন্যপ্রাণী হত্যা নিষেধকরণ, উপরোক্ত কোনোটিই নয়। সকলেই অ্যান্সার করতে থাকো। ভারতীয় সংবিধানের 23তম ধারায় কি বলা হয়? মানুষ পাচার নিষেধকরণ, এটি 23তম ধারায় বলা হয়। এছাড়া মনে রাখবে 23তম ধারাতে যে বেকার খাটানো নিষিদ্ধকরণ বলা হয়েছে, বেকার খাটানো। নেক্সট প্রশ্ন, চালের জলে কয়েক ফোঁটা আয়োডিন দ্রবণ যুক্ত করা হলে দ্রবণটি নীল কালো রঙের হয়ে যায়। এটি ইঙ্গিত দেয় যে চালের জলে রয়েছে চর্বি, জটিল প্রোটিন, শ্বেতসার, সাধারণ প্রোটিন। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে 28 নাম্বার প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হলো শ্বেতসার। ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? কুরুক্ষেত্র, 10 রাজার, 100 রাজার, দেব অসুর। সকলেই অ্যান্সার করতে থাকো। ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? দশ রাজার যুদ্ধের কথা বলা হয়েছে ঋগ্বেদে। 30 নম্বর প্রশ্ন, ড্যান ব্রাউনের অতি পরিচিত নায়ক ডেভিড ল্যাংডনের ডাকনাম ছিল ইউনিকর্ন, স্কুইরেল, ল্যাম্ব, ডলফিন। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? ডলফিন। সঠিক অ্যান্সারটি হলো ডলফিন। 31 নম্বর প্রশ্ন, কোন মুঘল বাদশার সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত? হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, আওরঙ্গজেব। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? কোন মুঘল বাদশার সমাধি পাকিস্তানে অবস্থিত? জাহাঙ্গীরের সমাধি পাকিস্তানে অবস্থিত। জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম মনে রাখবে তুজুকি জাহাঙ্গীরি। তুজুকি জাহাঙ্গীরি, এবং লিখেছিলেন তিনি নিজেই লিখেছিলেন তুজুকি জাহাঙ্গীরি। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষণের সময় মুক্ত অক্সিজেন এখান থেকে আসে জল, কার্বন ডাইঅক্সাইড, গ্লুকোজ। কার্বন ডাইঅক্সাইড এবং গ্লুকোজ দুটোরই থেকেই। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হলো জল। 33 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন দেশটি ভারতের সাথে স্থল সীমান্ত নেই? চীন, মায়ানমার, আফগানিস্তান, উপরের কোনোটিই নয়। সকলেই অ্যান্সার করতে থাকো। নিম্নোক্ত কোন দেশটির ভারতের সাথে স্থল সীমানা নেই? উপরের কোনোটিই নয়। সঠিক অ্যান্সারটি হলো উপরের কোনোটিই নয়। সবকটি দেশের সাথে ভারতের স্থল সীমানা রয়েছে। নেক্সট প্রশ্ন, ডেঙ্গু রোগের জীবাণু বহন করে অ্যাডিস মশা, অ্যানোফিলিস মশা, কিউলেক্স মশা, উপরোক্ত কোনোটিই নয়। সকলেই অ্যান্সার করতে থাকো। ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কোন মশা?
সঠিক অ্যান্সারটি হলো অ্যাডিস মশা। অ্যাডিস মশা ডেঙ্গু রোগের জীবাণু বহন করে। এই ছিল 2019 মিসলেনিয়াসের কিছু প্রশ্ন। সব প্রশ্নগুলি একটি ক্লাসে আলোচনা করা সম্ভব হলো না, বাকি প্রশ্নগুলো নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। এবং প্রশ্নগুলি কেমন ছিল অবশ্যই তোমরা বলবে, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং এখানে একটু বলে রাখি, আমাদের কাছে পঞ্চায়েত এক্সামের জন্য পিডিএফ আছে, তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, এবং এটির দাম রাখা হয়েছে 49 টাকা। বিস্তারিত জানতে অবশ্যই এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে। এখানেই আজকে আমরা ক্লাসটি শেষ করব।